দিনটি ছিল বর্ষার। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। সকালে একটু পড়তে বসেও মনটা ঠিক লাগলো না। কি আর করা যায়, ভালো না লাগলে একটি পথ যে আছে, ইন্টারনেট অন করে ফেসবুক করা ছাড়া আর কাজ কি। ফেসবুক অন করে দেখি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, কিন্তু এটা আবার কে, চিনি না তো। আচ্ছা, যেই হোক, রিকোয়েস্টটা অ্যাকসেপ্টই করি। কিছুক্ষণ পর মনে হলো একটু কথা বলে দেখি না। মেসেঞ্জারে গিয়ে লিখলাম, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চেনেন? 2 ঘন্টা পর দেখি রিপ্লাই এসেছে যে সেও আমাকে চেনে না, এবং সেও বুঝতে পারছে না কিভাবে তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে, হয়তো অজান্তেই হাত লেগে গিয়ে। এবং সেও তার ঠিক পর মুহূর্তে বলে, আপনি কিছু মনে করবেন না, ভুল করে এটি হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, এতে আবার ভুলের কি। এই বলে ফেসবুক অফ করে দিলাম। পুনরায় আবার যখন ফেসবুক অন করেছিলাম, দেখতে পাই যে সে লিখেছিল, আপনি চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন। কিন্তু কেন জানি না, ওই অজান্তে আগত পাগলটা অর্থাৎ ওই অর্ঘ্যকে খুব স্পষ্ট কথায় আলাদা করতে আমার বেশি সময় লাগেনি। গুড সেন্স অফ হিউমার অর্ঘ্য আমার মনে একটি আলাদা জায়গা করে নিয়েছিল। ও তখন ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ার পড়ছে, আর আমি সবে মাত্র 11-এ পড়ি। বলতে গেলে আমার বড় দাদাই। প্রথম প্রথম একটু আধটু কথা হতো, কিন্তু তা থেকে থেকে দীর্ঘ পর্যায়ে পৌঁছেছিল। ও আবার মাঝে মাঝে আমাকে বলতো, সবে 11-এ পড়ো, এখন থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব করা শুরু করে দিয়েছো? আমি আবার তখন বলতাম, তাহলে তুমি করো কেন? তখন আর কিছু বলতে পারতো না। এইভাবে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন কথা চলতো। জানি না কেন এইভাবেই আমার ওকে খুব ভালো লাগতে শুরু করে। ফেসবুক অন করে মনে হতো যে ও কখন অন আছে, এবং অন না থাকলে মনে হতো কি এমন এত কাজ করছে। তারপর যখনই অন হতো আমি একটু রেগে যেতাম। ও তখন বলতো, আমার জন্য তুমি রেগে যাচ্ছ? কে হই আমি তোমার? তখন আমার মন খারাপ হয়ে যেত, আর সেটা ও যেন কীভাবে বুঝতেও পেরে যেত। আর আমাকে বলতো, আচ্ছা বাবু, সরি সরি, আর কখনো হবে না, এই আমার কান ধরলাম। এইভাবে সুখ দুঃখের মাঝে রাস্তা করে নিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল। কিন্তু আমি কখন ওকে বলতে পারিনি যে আমি ওকে সত্যি খুব আপন করে ফেলেছি, যেন নিজের থেকেও বেশি। কেন জানি না, ও যেন বড় দাদার মতো দাদাই হয়ে থাকতো। এইভাবে দিন এগোচ্ছিল প্রায় 3 বছর। আমি তখন বাংলাতে অনার্স নিয়েছি, 2nd ইয়ারে পড়ছি, আর ও কি একটা চাকরি পেয়েছে। এবার যেন ওর কথাগুলো একটু গম্ভীর গম্ভীর, বড্ড ব্যস্ত যেন, কিছু জিজ্ঞাসা করলে যেন ঠিক করে বলেও না। আর বুঝতে পারি বড্ড কাজের চাপ, তাই। আর আমি তো সেই যেমন ছিলাম তেমনই, কি আর বলবো। মাঝে মাঝে রাগ হতো, মেসেজ সিন করেও রিপ্লাই দিত না। মনে হতো কোনো মিটিংয়ে আছে হয়তো। আমি আর কিছু বলতাম না। এইভাবে যেন বলেও না বলার মতো চলছিল। মাঝে মাঝে মনে হতো এবার বলেই দিই, ধুর, আর ভালো লাগে না। না থাক, কীভাবে, কী কী ভাববেও, এই করে করে আর বলাও হয়ে ওঠেনি। এইভাবে কাটছিল। দিনটি ছিল বুধবার। যতটা সম্ভব মনে পড়ে সেদিন বন্ধ ছিল, তাই অন্যান্য ছুটির দিনগুলোর মতো দেরি করে ঘুম থেকে ওঠা। তাই 9টার দিকে উঠে মেসেঞ্জারটা খুলে দেখি দুটো মেসেজ। কার না, অর্ঘ্যর। ও আবার মেসেজ করেছে। হ্যাঁ ঠিক তাই তো। আচ্ছা বোন, 10 তারিখ আমার বিয়ে, হঠাৎ করে ঠিক হয়ে গেল। আর বাবারও বয়স হয়েছে, তাই তুমি ওই দিন অবশ্যই এসো। আমি তোমার অপেক্ষায় থাকবো কিন্তু। আর বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিয়েছি। কথাগুলো শুনে আমি যেন কেমন স্তব্ধ হয়ে গেলাম। নিজেকেও যেন কেমন অজানা অজানা মনে হলো। সত্যি কি আমি সেই মেয়ে যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো? আমার কেন এমন মনে হচ্ছে? আমি কে হই ওর? আমি তো কেউ না ওর। তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? সত্যি আমি কেউ না, সত্যি না, না। মনে মনে নিজের ওপর খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত মেসেজ ডিলিট করে দিই।
মনে হচ্ছিল কেন এতদিন আমি এত সময় নষ্ট করলাম। পড়া আছে না, আমি তো ছেলেদেরও বাংলা পড়াই, তাদের পড়াতে হবে না? যেন নিজেই নিজের চোখের জলকে প্রবাহের পথ দেখিয়েছি, তাই হয়তো সে প্রবাহিত হচ্ছে। অর্ঘ্য আবার বলল, তুমি আসবে না? আমি তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। আমি তখন অশ্রুপাতে নিমজ্জিত অবস্থায়, যার এক ফোঁটা অশ্রু হয়তো ওর শব্দ স্পর্শ করেছিল। আর আমি যেন অজান্তেই বলে ফেলি, আচ্ছা দাদা, যাব, চিন্তা করো না। অর্ঘ্য বলে, এই তো আমার প্রিয় বোন। জানি আমার সম্পর্কটি বোনেই সীমাবদ্ধ। আর কেন জানি না, নিজে থেকেই বুঝতে পেরেছিলাম সবাই সবার জন্য হয় না। হয়তো তিনি যা করেছেন ঠিকই করেছেন।